এবার কঠিন ঝামেলায় পড়তে যাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। তার চারদিকে ফাঁদ পেতেছে বিএনপি। হাসনাতের নির্বাচনী আসন কুমিল্লা 4-এর চিত্র ধীরে ধীরে বদলে যাচ্ছে। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও 11 দলীয় জোটের প্রার্থী হাসনাত আপাতদৃষ্টিতে এগিয়ে থাকলেও তিনি খোলা মাঠে গোল দিতে পারছেন না। ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিল হওয়ার পর ভাবা হচ্ছিল যে হাসনাত জিতে গিয়েছেন। তবে এই আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। ট্রাক প্রতীককে ঘিরে বিএনপি সক্রিয়ভাবে নির্বাচনী হিসাব নিকাশ বদলে দিচ্ছে। রিটার্নিং কর্মকর্তা সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলেও ঋণ খেলাপির তথ্য গোপনের অভিযোগে নির্বাচন কমিশন তা বাতিল করে। আদালতে আপিল করেও প্রার্থিতা ফিরে পাননি তিনি। এতে নির্বাচনী সমীকরণ বদলে যায় এবং হাসনাত আব্দুল্লাহ তুলনামূলকভাবে এগিয়ে যান। তবে থেমে থাকেনি বিএনপি। মঞ্জুরুল আহসান মুন্সি এবং কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব AFM তারেক মুন্সির নির্দেশে বিএনপির নেতাকর্মীরা এখন গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিমউদ্দিনের পক্ষে মাঠে নেমেছেন। নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে ট্রাক প্রতীককে ধানের শীষ মনে করে কাজ করতে। এতে কিছু কিছু নেতাকর্মী অনাগ্রহী হলেও বেশিরভাগই ট্রাক প্রতীকের পক্ষে গণসংযোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে, যা হাসনাতের জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ তৈরি করেছে। অন্যদিকে নির্বাচনী সভাগুলোতে হাসনাত আব্দুল্লাহ দাবি করেছেন তিনি কাউকে দুর্বল প্রতিদ্বন্দ্বী মনে করছেন না। তার ভাষায় মাঠে থাকা সব প্রার্থী তার কাছে হেভিওয়েট। এই আসনে জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা শাপলাকড়ি প্রতীক নিয়ে ঘরে ঘরে ভোট চাইছেন। ফলে প্রচারণা চলছে জোরে সোরে। স্থানীয় ভোটাররা বলছেন বিএনপি ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামলেও হাসনাতের উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারবে না, তবে কিছুটা হলেও তাকে ঘাম ঝরাতে পারবে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই মুহূর্তে কুমিল্লা 4 আসনে হাসনাত আব্দুল্লাহ এগিয়ে থাকলেও ভোটের দিন একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় সকলে। নাভিদ হাসান, সোনালী নিউজ।